তানিম নূর, হুম তুমি তার সাথে আগেও কাজ করেছো। হুম কখন তুমি জানতে পারলে যে তুমি আমাদের এই এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসে তুমিও একজন সহযাত্রী? তানিম নূরের পরিচালনায় আমি কাজ করেছি কন্ট্রাক্ট নামে একটা সিরিজ, নাজিমুদ্দিন ভাইয়ের লেখা কন্ট্রাক্ট। তো ওটা বেশ আগের। তারপরে ও আরো অনেক সিরিজ বানিয়েছে, ওখানে আমার জায়গা হয়নি। এবার এক্সপ্রেস বানানোর সময় ওর মনে হলো হ্যাঁ এই কম্পার্টমেন্টে মমর জায়গা হতে পারে। তো হি কলড মি, এবং তখন আমার মনে হচ্ছে এক্স্যাক্টলি আমি এই কম্পার্টমেন্টের একজন প্যাসেঞ্জার হতে চাই। তুমি যখন গল্পটা পড়লে, তার কাছ থেকে ব্রিফ নিলে, তার আগে এরপরে তোমার সংলাপগুলো আসলো তোমার কাছে, তুমি পাণ্ডুলিপিটাও পড়লে, হুম নিজেকে মানিয়ে নিলে ওই ক্যারেক্টারে, তারপর তুমি একটা কল্পনা করেছো, রাইট? হুম কল্পনা করেছো তো? আমাদের খালেদা আক্তার কল্পনা না কিন্তু এটা, ঠিক আছে? তো তুমি কল্পনা করার পরে যখন তুমি স্ক্রিনে দেখেছো ডাবিং করতে গিয়ে, কতটুকু মিল, কতটুকু অমিল, কতটুকু গরমিল? যেমন কল্পনা করেছি কল্পনার সাথে মিল, যেমন ভেবেছি আসলে তেমনই তো হয়। ওই টাইমে আমি ক্যারেক্টারটা যেভাবে লিভ করেছি, ওই বসবাসটাই ক্যামেরায় ফুটে উঠেছে। হুম। এবং সেটা ডিরেক্টর, টিম সবাই মিলেই ওই চেষ্টাটা ছিল যে ক্যারেক্টারটাকে কি করে সত্যি করে তোলা যায়। তো ওইটা সত্যি করতে গিয়ে আমার তো এত বড় একটা পেট ছিল, না বলো না, আমি তো শুনি। প্রেগন্যান্সি সহ ক্যারেক্টার করা, তোমার মানে ওই it is- ট্রেলারে আমি দেখেছি তোমার যে হ্যাঁ, লেবার পেনটা ওঠে, এবং এটা তোমার যে অ্যাক্টিং গুলো, কষ্টের অ্যাক্টিং গুলো যে এটা খুব একটু রিয়েলিস্টিক চাপের ছিল। ছিল। যে কোনো ক্যারেক্টারকে ভেতরে নিয়ে কাজ করাই কঠিন, কারণ আমি তো আর সেই ক্যারেক্টারটা না। হুম হুম হুম। কিন্তু এ ধরনের একটু আবার এটাকে, স্পেশাল ক্যারেক্টার হ্যাঁ, হলে আবার চাপ হয় এটাকে বেশি। মেক বিলিভ করানোর যে একটা মানসিক চাপ, একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনস্তাত্ত্বিক চাপ মানে থাকে। বিলিভটা তো নিজেকে করতে হবে। নিজেটা বিলিভ যখন করলাম আমি প্রেগনেন্ট, তখন থেকে তো আমার ব্যথা, উ আ মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবে কোথা? একদম কোথায়, এরকম একটা হ্যাঁ। অবস্থা। ইট ওয়াজ নাইস নাইস, অল থ্রু ভেরি গুড এক্সপেরিয়েন্স। তুমি ছাড়া এই ট্রেনে আর কে কে আছেন, কাজ করছে না ব্রেনে, কে কে আছেন ট্রেনে বলে দাও, খুশি অনেক হব জেনে। সম্মানিত সম্মানিত যাত্রীরা আছে সকল, ওকে, সম্মানিত যাত্রীবৃন্দ, যাত্রী মহোদয়গণ, বাংলাদেশ রেলওয়েতে আপনাদের সাথে স্বাগতম। ওইটা আছেন আমার সাথে, অবশ্যই আছেন আমার শ্যামল হাজবেন্ড মাওলা। হিসেবে শ্যামল মওলা, আমার বন্ধু। আমরা অনেকদিন, আমাদের বন্ধুত্ব অনেক সুন্দর বন্ধুত্ব, কখনো বন্ধুত্বের গল্প হলে বলবো। Okay. তো তারপর অবশ্যই সাবিলা নূর, শরীফুল ইসলাম রাজ, তারপরে আমাদের নাজদিন মোশাররফ আপা, করিম ভাই। মোশাররফ করিম ভাই, চঞ্চল চৌধুরী, বাঁধন আপু, আরো সেতু ভাই, আরো অনেক, জিলানি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক, আর নাম না জানা আরো অনেকের মতো। না না, ব্যাপারটা এরকম না, সকলেই নাম জানা। আমি এখন সবগুলো নাম পরিষ্কার বলতে পারছি না বলে আমি দুঃখিত। যে ইচ্ছে হয়ে যাবে আর কি, ঠিক আছে, অসুবিধা না। আর মানে অনেকে, আমাদের কম্পার্টমেন্টে অনেক যাত্রী। আমি শিওর এই শো দেখে অনেকে বাড়ি থেকে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বের হবে যে চলো মুভিটা দেখে আসি। ফ্যামিলি নিয়ে দেখার এই ছবি, আমরা তো বই বলতাম, ছবি বলতাম আগের সময় আর কি, এখন তো অনেক সুন্দর সুন্দর ব্যাপার হয়ে এই যায়। সিনেমার যে স্লোগানটা ছিল, আমরা ট্রেলারে দেখেছি, শতভাগ, শতভাগ, তুমি বলো না। শতভাগ বাংলাদেশি সিনেমা। হ্যাঁ, সো এত সুন্দর একটা শতভাগ বাংলাদেশি সিনেমা, আশা করি দর্শকরা ওটা মিস করবে না। আমি বলছি বারবার যে আমাদের যে ঈদ, তুমি বললে শব্দটা ছোট, মাহাত্ম্যটা বড়, ব্যাপ্তিটা অনেক বেশি, আনন্দটা অনেক বেশি। আনন্দ যখন আমরা শেয়ার করি তখন সেটা বেড়ে যায়, আর দুঃখ শেয়ার করলে সেটা নাকি কমে ছোট যায়। হয়ে যায়, হ্যাঁ। তো আমাদের এই আনন্দের সময়, আনন্দ যখন আমরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি, সেটা আরো বেড়ে যায়। তো সেই আনন্দ বাড়াতেই বনলতা এক্সপ্রেস আপনার পাশের সিনেমা হলেই আছে। আপনারা প্লিজ নিজেদের এই ঈদ আনন্দটা উদযাপন করতে আনন্দ বাড়ান, তাই না? সকলকে নিয়ে আনন্দ সিনেমা দেখতে বাড়াতে পারবেন। হবে, হ্যাঁ। হ্যাঁ।